হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু এখন বর্ষাকাল, তাই শুরু হয়ে গেল খুলনা বৃক্ষমেলা ২০২৩। খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। খুলনা সার্কিট হাউস ময়দানে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। আজ আমরা এসেছি খুলনা বৃক্ষমেলায় বাচ্চাদেরকে গাছের সাথে পরিচয় করিয়ে দিতে এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে। বৃক্ষমেলার বিকল্প নেই। বাচ্চারা বৃক্ষমেলায় এসে অনেক আনন্দিত। চলুন বৃক্ষমেলার স্টলগুলো আমরা এক এক করে ঘুরে দেখি এবং বাচ্চাদেরকে গাছের সাথে পরিচয় করিয়ে দেই। আস্তে 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 ডিসুম 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 ডিসুম। বাহ 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 বাহ। খুলনার স্বনামধন্য নার্সারিগুলো এখানে তাদের গাছের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে। অনেক রকমের ফুল এবং ফলের গাছ এখানে আছে। এসবের পাশাপাশি আছে বিভিন্ন ধরনের পাতাবাহার এবং ঘর সাজানোর গাছ। বাহ, এই গাছটা তো অনেক সুন্দর করে বানাইছে। এগুলো সবই তো বিক্রির জন্য না? এগুলো কতদিন থাকবে টবের ভেতরে? বছরকে বছর। কত করে নিচ্ছেন এই গাছ? বিভিন্ন দামের আছে। কোনটা নেবেন? এটা এটা হচ্ছে 35। ৩৫০০। কি গাছ, নাম কি এটা? একই দাম। হ্যাঁ, ও লাকি বাম্বু। আচ্ছা, এই বড় হবে না, এরকমই থাকবে? এগুলো এরকম থাকবে। আর শুধু পানিতেই থাকবে? কোনো খাবার টাবার কিছু দেওয়া লাগে না? সার টার কিছু দেওয়া লাগবে না? বিশাল ব্যাপার। এগুলো তো বারান্দায় ঝুলাই দেওয়া যাবে না? ও, ওই যে নারকেলের সেই কফিট না কি যেন বলে, সেটা নাকি? কোকো এটা হচ্ছে আস্ত দেওয়া। ঠিক আছে। খালি পানি দিলেই বেঁচে থাকবে? এই আর কি কি আছে বলো? না, আমি তো দেখিনি। তুমি দেখছো? আসো এদিকে, আসো এদিকে যাই। হাত দিও না মা, ফলে হাত দিও না। এগুলো হচ্ছে মালটা লেবু। কোনো ফলে হাত দিও না আমি, ফলে হাত দিও না মা।
দেখো নৌকা, আতিকা দেখছো নৌকা দেখছো? লেবু দেখছো লেবু? হাফ দিয়ে না, হাফ দিয়ে না, আসো। হুম। বৃষ্টি পানি মাথায় লাগলে ওর জ্বর আসবে। ওইদিকে স্যার গেল যে। বৃক্ষমেলার ব্যতিক্রমী স্টল হলো এই বইয়ের স্টল। এখানে রয়েছে অনেক ধরনের গল্প, সাহিত্য, উপন্যাস এবং গোয়েন্দা কাহিনীর সম্ভার। মেলায় আসলে অবশ্যই বইয়ের স্টলে আসার অনুরোধ রইল। এবার আরেকটি স্টলে চলে আসলাম। এখানে ছোট একটা গাছে ঝুলে আছে 10 থেকে 12টি আমড়া। এগুলো কলমের গাছ। কত যত্নেই না এত ছোট গাছে এত বড় আমড়া ধরেছে। এটা সম্ভবত ড্রাগন ফল। এই যে। আগে এগুলো যে সবাই লাগাইতো এই গাছগুলো। পাতাবাহার বলো। এই ছাতা নিচে মাথায় পানি লাগলে আবার সমস্যা আছে। এইদিকে আসো মা, মাথায় পানি লাগলে খারাপ লাগবে। দেখছো বাতাবি লেবু কত বড় হয়েছে। আজকে দেখো বেগুন। ভেন্ডি গাছ নিবা? এবার আপনাদেরকে দেখাবো একটি অদ্ভুত জিনিস, মানুষের হাতে তৈরি বাবুই পাখির বাসা। বাসাগুলো দেখতে অনেক সুন্দর এবং খুব নিখুঁত হাতে বাসাগুলো তৈরি করা হয়েছে। দামও মোটামুটি হাতের নাগালে, চাইলে আপনারা সংগ্রহে রাখতে পারেন। মানুষের হাতে বোনা 300 টাকা। লেবু একটা ভয় হয়। কাকুতি লেবু আর একটা বন্ধ হয়েছে। আমার কেমন ছবি লম্বা লম্বা দেখো এই যে এটা নিচে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পাত্রে অনেক ধরনের ক্যাকটাস। বাসাবাড়ির শোভাবর্ধনের জন্য আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন।
অনেকগুলো পাতা, এই যে দেখেন। সো এখানে আছে কয়টা ফল, এই দেখেন। তো আশা করছি আমার ভালো আছেন। স্যার এখন আমরা যাচ্ছি এক জায়গায়, আবার না বন্ধ করে দাও। ট্রেনটা আঙুর দাও। শাপলা ফুল, শাপলা। এই দেখো। এই ফুলটা দেখছো? ওয়াও, কত সুন্দর। হাত দিও না, ছিল না তো। হ্যাঁ, ভোলা মাছ, ওই যে ভোলা মাছ কিনে নিয়ে আসি না আমি ভাইজা। কি হলো? টেবিল চেয়ার সব এই কাঠ দিয়ে। দেখছো কাঠগুলো? দেখো টাইস টাইপের, এগুলো কি করে দেয়? টাইলস কেন, ওটা তো প্রসেস করা কাঠ। আঠা লাগিয়ে তৈরি। টাইলস হিসেবে ফ্লোর দিতে পারে, যে আগে যে বাইরের দেশে দেখো না ফ্লোরগুলো সব কাঠের, সেখানে দেখা গেলো এটা ব্যবহার করতে পারে। এই দেখো একটা বনসাই, চায়না বোর্ড। দেখছো? এর কিন্তু 30 বছরের উপরে বয়স এই গাছটা। আমার বয়সী। বয়স 30 বছর। তোমার ক্লাস হয়েছে? এটা নিয়ে আসছে 30 বছর। ধরো না, ধরো।
দেখতে দেখতে আমরা মেলার শেষ প্রান্তে চলে আসলাম। এখন একটু খাওয়া দাওয়ার পালা। তবে এখানে তেমন কোনো ভালো খাবার পাওয়া যাচ্ছে না। চটপটি, ফুচকা এবং শরবত ছাড়া আর কিছুই নেই। তবে যেহেতু আমরা মেলার শুরুর দিকে এসেছি, এ কারণে হয়তো খাবারের দোকান কম। যত দিন যাবে দোকানের সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে। হালকা জাল, হালকা নর্মাল জাল, হালকা জাল। এটা কি ফুচকা হবে না চটপটি? ফুচকা হবে, ফুচকা। হ্যাঁ, নগদ নগদ। তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।